লালমনিরহাটে ঐতিহ্যবাহী তাঁতশিল্প বিলুপ্তপ্রায়। কালীগঞ্জ উপজেলার কাকিনাও ও মহিষামুড়ি গ্রাম দুটি তাঁতশিল্পের জন্য সুপরিচিত ও বিখ্যাত, যেখানে প্রায় 2 শতাধিক তাঁতি পরিবারের বসবাস। অথচ তাঁতপল্লীর তাঁতশিল্প এখন বন্ধ হতে চলেছে। অর্থনৈতিক সংকটে পড়ে মানবেতর দিন কাটাচ্ছে তাঁতি পরিবারগুলোর। লালমনিরহাট থেকে রাহিবুল ইসলাম টিটুলের তথ্য ও ছবিতে বিস্তারিত। তাঁতের খটখট শব্দে একসময় মুখরিত থাকত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ও মহিষামুড়ির তাঁতপল্লী। বিরামহীন কাজ করে যেতেন তাঁতিরা, কিন্তু এখন আর সেই সুদিন নেই এই এলাকার তাঁতশিল্পে। পুঁজির অভাব, কাঁচামালের অতিরিক্ত দাম আর পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকেও মিলছে না ন্যায্য মূল্য। ফলে একে একে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন তাঁত কারখানা। জীবিকার তাগিদে পেশা বদলেছেন অনেকে, তবে শত সংকটের মাঝেও বংশ পরম্পরায় পাওয়া পেশা টিকিয়ে রেখেছেন অনেকে। ঐতিহ্যবাহী এ শিল্প রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাঁতিদের। পাটি আসে না, সুতার দাম বেশি, সেই জন্য ক্যাশ টাকা বেশি লাগে। কতজন জোগাড় করতে না পাইরা এই ব্যবসা ছাইড়া দিছে। কুটির শিল্পী যেটাকে বলে শিল্প, মানে তাঁত শিল্প, এটা তো আমরা বাঁচায় রাখতে পারতাম। এখন তো আমাদের কোনো উপায় নাই, এটা কি দিয়ে বাঁচিয়ে রাখি? সরকার তো কোনো লোন দেয় না। বাইরের লোকজন এখন নাই। এখন বাড়ির বুগলতে যেগুলা পাইকার টাইকার আছে, এদের কাছে যদি আমরা চাদর বেচবার যাই, মনে করে আধা মাগনা দামও পাই। সব তাঁতিরা আমরা হরতালে পড়ে গেছি। কেউ ঢাকায় কাজে গেছে, কেউ ধান কাটা কাজে যায়, এরকম করে চলছে। কিন্তু আমি তো বয়স্ক লোক, আমি তো ধান কাটতে যেতে পারবো না। সারা বছর চাদর বানায় রাখলে আমরা ভালো পাঠি পাই না, এখানে ভালো গ্রাহক আসে না। 2-1 টাকা কিনা বাজারে যা দোকান আছে এরা সস্তা দামে উঠকায়, তাতে আমাদের মনে করেন যে চালানো ঠিক না। এদিকে তাঁত শিল্প বাঁচিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ দেয়া সহ সহায়তার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। লালমনিরহাট জেলায় যে যারা তাঁত নিয়ে কাজ করে তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করি আমাদের ডিস্ট্রিক্টের সামর্থ্য অনুযায়ী, এবং আমরা মনিটরিং করার চেষ্টা করতেছি। এরপরেও যদি দেখা যায় যে অনেক তাঁতি আছেন পিছিয়ে পড়া, তারা যদি আমাদের কাছে আসেন তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। শুধু আমাদের এখান থেকেই নয়, আমরা ব্যাংক থেকেও তাদেরকে ঋণ সহযোগিতার জন্য পায়, তারা সেই চেষ্টা আমরা করব। সরকারি কিংবা বেসরকারি সহায়তা পেলে তাঁতপল্লী দুটির অতীত ঐতিহ্য আবারও ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।